ফর্মাল ইমেল রাইটিং মাত্র একটি ফরম্যাট দিয়ে তুমি যে কোনো ফর্মাল ইমেল পরীক্ষার খাতায় অনায়াসে লিখে ফেলতে পারো। তো এর আগে আমি তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম ফর্মাল লেটার রাইটিং, যেটা এখন পর্যন্ত ইউটিউবে 602K ভিউজ হয়েছে। তো 6 লাখের উপরও ওইটা ভিউজ হয়েছে। তো আজকে আমি তোমাদেরকে ফর্মাল ইমেল রাইটিং লেখার ফরম্যাট বলে দেব। জাস্ট একটা ফরম্যাট দিয়ে তুমি শত শত হাজার হাজার লাখ লাখ ফর্মাল ইমেল অনায়াসে লিখে ফেলতে পারো। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। আমি এখন পর্যন্ত ফর্মাল ইমেলের পিডিএফটা এখন পর্যন্ত আপলোড করিনি, আমি জাস্ট আপলোড করে এসেই তোমাদেরকে এই ফর্মাল ইমেল রাইটিংয়ের যে ফরম্যাট সেটা বুঝিয়ে দিচ্ছি। তো চলে আসলাম আপলোড করে গুগল ড্রাইভে। এটা লিঙ্কটা আমি তোমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, তো অবশ্যই তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো পিডিএফটা। ওকে, তো এখন দেখো যে অ্যাপ্লিকেশন ফর টিসি, অ্যাপ্লিকেশন ফর টেস্টিমোনিয়াল, অ্যাপ্লিকেশন ফর সিট ইন দি স্কুল বা কলেজ হোস্টেল, অ্যাপ্লিকেশন ফর ডিবেটিং ক্লাব বা কম্পিউটার ক্লাব, application for increasing library facilities, application for increasing common room facilities, application for getting admission in procedure university, application for IELTS course, application for spoken English course, application for stage drama, application for relief goods for flood affected people, application for leave in advance, application for remission of daily fine, application for change elective subject, application for the post of sales executive। তো এখানে 15টা লিস্ট দিয়েছি, এই 15টা পড়তে পড়তে আমার দম বের হয়ে যাচ্ছে। তুমি এত লিখতে পারবা এই ফরম্যাট দিয়ে যে সেটা লিখে তোমাকে বুঝিয়ে বলা সম্ভব না, এত পরিমাণ। মানে যত ইমেল আছে এই ফর্মাল ইমেল, তুমি সব ইমেলই এই একটা ফরম্যাট দিয়ে লিখতে পারবা। তো একটা স্যাম্পল কোশ্চেন দেখে নাও যে এখানে কি আছে। যে সাপোজ ইউ আর অনিক, মনে করো তুমি অনিক, দি নেম অফ ইয়োর হেডমাস্টার বা প্রিন্সিপাল ইজ আব্দুল হালিম, তোমার প্রধান শিক্ষক বা অধ্যক্ষের নাম হচ্ছে কি আব্দুল আলিম। তো রাইট এ ফর্মাল ইমেল টু ইয়োর হেডমাস্টার ফর কম্পিউটার ক্লাব, তোমার হেডমাস্টারের কাছে একটা ফর্মাল ইমেল লেখো, মানে প্রাতিষ্ঠানিক ইমেল লেখো তোমার হেডমাস্টারের কাছে কি বিষয়ে, কম্পিউটার ক্লাব। তো দেখো এই যে ফর কম্পিউটার ক্লাব, এটা হচ্ছে তোমার ইমেইলের বিষয়, মানে এটা তোমার সাবজেক্ট, ঠিক আছে। এই সাবজেক্টকে অবলম্বন করে তোমাকে এখন কি করতে হবে, তোমাকে এই ফর্মাল ইমেলটা লিখতে হবে। তো তার জন্য তোমাকে কি করতে হবে, প্রথমত যার কাছে ইমেলটা লিখতে বলছে, হেডমাস্টারের কাছে লিখতে বলছে, তো হেডমাস্টারের যে ইমেল অ্যাড্রেস সেটা লাগবে। তো তুমি এখানে কি করবা, টু বসাও, টু বসায় দিয়ে এখানে লেখো যে আব্দুল আলিম, যেহেতু এখানে হেডমাস্টারের নাম উল্লেখ করে দেওয়া হয়েছে আব্দুল আলিম, তো তার নামটা দাও, অবশ্যই ছোট হাতের বর্ণে লিখতে হবে। এরপরে একটা সংখ্যা বসায় দাও, @gmail.com বসায় দাও। তো এভাবে তোমাকে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। ইমেল অ্যাড্রেসের মধ্যে অবশ্যই ছোট হাতের বর্ণ ব্যবহার করতে হবে এবং এইখানে কোনো প্রকার কোনো স্পেস বা খালি জায়গা রাখা যাবে না। এরপরে তোমাকে অবশ্যই সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট কি, অ্যাপ্লিকেশন ফর ডিবেটিং ক্লাব। তারপরে তোমাকে সেন্ট বসাইতে হবে। সেন্ট মানে কি, এটা কখন পাঠানো হয়েছে। হ্যাঁ, প্রথমে তুমি ডেটটা দিয়ে দাও, তারপর তুমি টাইমটা দিয়ে দাও, ঠিক আছে। ডেট দেওয়া হয়েছে 23 জুলাই, তারপর কমা, তারপরে সাল, তারপর আবার কমা দাও, কমা দেওয়ার পরে এখানে লেখো একটা সময়, যেমন 10 AM মানে সকাল 10টায়। ডিয়ার স্যার, প্রিয় মহোদয়, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন, যথাবিহত সম্মান প্রদর্শন পূর্বক, আই বা উই আমি বা আমরা, বেগ টু ড্র ইয়োর কাইন্ড নোটিস টু দ্য ফ্যাক্ট, আপনার সদয় দৃষ্টি জ্ঞাপন করছি, অ্যান্ড হোপ দ্যাট এবং আশা করছি যে, দিস উইল বি রিসিভড আন্ডার ইয়োর ফেভারেবল কনসিডারেশন, এটি আপনার অনুকূলে বিবেচিত হবে। আই বা উই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আমি আপনাকে বা আমরা আপনাকে অবগত করছি যে, আমি বা আমরা আপনাকে অবগত করছি যে। এরপর দেখো এখানে আছে ডট ডট ডট। এই ডট 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 অংশে কী হবে, যেই বিষয়ে তুমি ইমেলটা লিখতেছো সেই বিষয়ের সংক্ষিপ্ত বর্ণনা দিতে হবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এখানে এক জায়গায় আছে আই, আরেক জায়গায় আছে উই। কখন আই হয় আর কখন উই হয়। তো অ্যাপ্লিকেশনটা যদি তোমার ব্যক্তিগত হয় তাহলে সেক্ষেত্রে তুমি লিখবা আই, আর যদি সবার উদ্দেশ্যে লেখো তাহলে সেক্ষেত্রে লিখবা উই। হ্যাঁ, যেমন ধরো তুমি তোমার হেডমাস্টারের কাছ থেকে টিসি নিবা, হ্যাঁ, ট্রান্সফার সার্টিফিকেট নিবা। হ্যাঁ, তো ট্রান্সফার সার্টিফিকেট যখন নিবা এটা তোমার ব্যক্তিগত কাজের জন্যই নিবা। এখন যদি ডিবেটিং ক্লাব করো, তোমাদের স্কুলে যদি ডিবেটিং ক্লাব করো, হ্যাঁ,
তো ওই ডিবেটিং ক্লাব বা কম্পিউটার ক্লাব যাই করো, এটা যে করবা এটা তো আর তোমার ব্যক্তিগত না, এটা তুমি সবার উদ্দেশ্যে করতেছো। তুমি একাই ডিবেটিং ক্লাবটা ব্যবহার করবা না, সবাই ব্যবহার করবা। বাট টিসিটা তুমি কিন্তু ব্যক্তিগত কাজে ব্যবহার করবা, শুধু তোমার জন্য ব্যবহার করবা। তো এই জন্য যদি তোমার ব্যক্তিগত টপিক হয় তাহলে সেক্ষেত্রে আই, আর যদি সবার উদ্দেশ্যে হয় তাহলে উই ব্যবহার করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, এখানে তোমাকে কি করতে হবে, সংক্ষিপ্ত বর্ণনা লিখতে হবে যে বিষয়ে ইমেল সেটা লিখবা। লেখার পরে তোমাকে কি করতে হবে, মে আই বা উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড কাইন্ডলি গ্রান্ট মাই বা আওয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড টেক নেসেসারি স্টেপস ইন দিস রিগার্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো এখানে বলা হচ্ছে যে নিবেদন করছি এবং আশা করছি যে আপনি আমার বা আমাদের দরখাস্তটি মঞ্জুর করবেন এবং এই বিষয়ে যত দ্রুত সম্ভব জরুরি ব্যবস্থা নেবেন। সিনসিয়ারলি ইয়োর্স, আন্তরিকভাবে আপনার। এখানে তুমি তোমার নেম, তোমার নিজের নামটা বসায় দিবা। ঠিক আছে? এখন যদি এই যে ফর্মাল ইমেল এটা যদি তোমার সবার পক্ষে লিখে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে অন দ্য বিহাফ অফ দ্য স্টুডেন্টস, অন দ্য বিহাফ অফ দ্য স্টুডেন্টস বা পিপল, অর্থাৎ ছাত্রছাত্রীর পক্ষে বা লোকজনের পক্ষে। ঠিক আছে? বা গ্রামবাসীর পক্ষে। হ্যাঁ, এখানে তুমি ইচ্ছা করলে ভিলেজার্সও দিতে পারো। হ্যাঁ, মানে গ্রামবাসীর পক্ষে। এরপরে তোমাকে ক্লাস বা ভিলেজ দিতে হবে, রোল বা ইউনিয়ন দিতে হবে, সেকশন দিতে হবে, উপজেলা দিতে হবে, ডিস্ট্রিক্ট দিতে হবে। এখন তোমাকে একটা কথা বলছি যে এইখানে তোমাকে কি করতে হবে, শর্ট ডেসক্রিপশন লিখতে হবে। তো এই শর্ট ডেসক্রিপশন তুমি কোথায় পাবা, আমাদের যে পিডিএফ ফাইল, সেই পিডিএফ ফাইলের এই ফরম্যাটটার নিচেই এই শর্ট ডেসক্রিপশনগুলো দেওয়া আছে। ঠিক আছে? তো এখানে ধরো টিসি আসলো, টেস্টিমোনিয়াল বা সিট ইন দ্য কলেজ হোস্টেল বা স্কুল হোস্টেল আসলো, তাহলে সেই ক্ষেত্রে তুমি এই শর্ট ডেসক্রিপশন ব্যবহার করবা। তো এখানে কি বলা হচ্ছে, মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি, হি হ্যাজ রিসেন্টলি বিন ট্রান্সফার্ড ফ্রম হেয়ার টু ঢাকা, আওয়ার ফ্যামিলি হ্যাজ অলরেডি শিফটেড দেয়ার, আই হ্যাভ নো কিথ অ্যান্ড কিন হেয়ার, সো আই এম ব্যাডলি ইন নিড। এখানে যেই টপিকটা আসছে সেই টপিকের নামটা বসায় দিবা। এরপরে কি, লিভ অফ অ্যাবসেন্স। এখানে লিভ অফ অ্যাবসেন্স এই টপিকটা যদি চলে আসে তাহলে তোমাকে লিখতে হবে আই হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 days, দ্যাটস হোয়াই আই কুড নট কাম টু স্কুল বা কলেজ, সো আই নিড লিভ অফ অ্যাবসেন্স। এরপর ধরো রিমেশন অফ ডিলে ফাইন, এটা যদি চলে আসে তো মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি, হি হ্যাড বিন গোয়িং টু সিলেট ফর 3 months, দ্যাটস হোয়াই উই ওয়ার আনএবল টু পে টিউশন ফিস। লিভ অফ অ্যাডভান্স যদি চলে আসে, দি ম্যারেজ সেরিমনি অফ মাই এল্ডার সিস্টার উইল বি হেল্ড নেক্সট ফ্রাইডে, সো আই নিড লিভ অফ অ্যাডভান্স ফর 3 days। চেঞ্জ সাবজেক্ট, কোনো বিষয় তুমি পরিবর্তন করবা, তোমার পঠিত বিষয় পরিবর্তন করবা, তাহলে সেই ক্ষেত্রে আই ওয়ান্ট টু চেঞ্জ মাই 4th সাবজেক্ট অ্যাজ এগ্রিকালচারাল স্টাডিজ ইনস্টেড অফ হায়ার ম্যাথ, জাস্ট এতটুকু বসায় দিলেই হবে। এরপর যদি চলে আসে স্টাডি ট্যুর, তারপরে ডিবেটিং ক্লাব, কম্পিউটার ক্লাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম, সাউন্ড সিস্টেম ক্লাসরুম, গ্র্যান্ড ফ্রেশার্স রিসেপশন, ইনক্রিজ লাইব্রেরি ফ্যাসিলিটিস, ইনক্রিজ কমন রুম ফ্যাসিলিটিস, স্টেজ ড্রামা, এদের মধ্যে থেকে যদি চলে আসে তাহলে তোমাকে এখানে যে ডিসক্রিপশন আছে সেটা বসাইতে হবে যে উই ওয়ান্ট টু ডু। এখানে যে টপিকের উপর আসছে, যে বললাম এই টপিকের মধ্যে থেকে যেটা আসছে সেটা বসাই দিবা স্টার চিহ্নিত ঘরে, ফ্রম আওয়ার স্কুল বা ফ্রম আওয়ার কলেজ। স্কুলের ব্যাপার সেবার হলে স্কুল লিখতে হবে ফ্রম আওয়ার স্কুল, আর যদি কলেজের ব্যাপার সেবার হয় তাহলে ফ্রম আওয়ার কলেজ। হ্যাঁ, আবার ধরো সাউন্ড সিস্টেম ক্লাসরুম, মাল্টিমিডিয়া ক্লাসরুম যদি হয় তাহলে সেটা তো ক্লাসে করতে হবে, তাহলে সেক্ষেত্রে ইন আওয়ার ক্লাস। বাই ডুইং দিস উই ক্যান ডেভেলপ আওয়ার স্কিলস, উই হ্যাভ ডিসকাসড দ্য ম্যাটার উইথ আওয়ার ক্লাস টিচার, he has agreed with us about the matter, now we need your permission and some financial supports। এরপরে যদি এগুলো চলে আসে, হেল্প ফ্রম পুয়ার ফান্ড, স্কলারশিপ, ফুল ফ্রি স্টুডেন্টশিপ, হাফ ফ্রি স্টুডেন্টশিপ, এদের মধ্যে থেকে চলে আসলে মাই ফাদার ইজ এ পুয়ার ফার্মার, উই 3 brothers and 2 sisters study in your institution, my father is unable to bear our educational expenses, so I need, এইখানে এই টপিকগুলোর নাম বসায় দাও। এরপর ধরো রিলিফ গুডস ফর ফ্লাড এফেক্টেড পিপল, মেডিকেল এইড ফর ফ্লাড এফেক্টেড পিপল, সিঙ্কিং টিউবওয়েল, রিপেয়ার রোড, রিপেয়ার ব্রিজ, রিপেয়ার ক্যানেল, এগুলো চলে আসলে এখানে যে ডেসক্রিপশন দেওয়া আছে সেটা বসায় দাও। ফ্লাড হ্যাজ রিসেন্টলি ভিজিটেড ইন আওয়ার এরিয়া, ইট হ্যাজ ড্যামেজড আওয়ার লাইফ অ্যান্ড প্রপার্টিজ,
many fatal diseases have been broken out, our tubewell have been sunk. Our টিউবওয়েলস এখানে এর যুক্ত করে দিও যে আমাদের টিউবওয়েলগুলো ডুবে গেছে। ওকে, আওয়ার রোড ব্রিজ ক্যানাল হ্যাভ বিন ড্যামেজ, সো উই নিড এইখানে এই যে টপিকগুলো, এই টপিকগুলোর নামটা জাস্ট এখানে বসায় দিলেই হবে। ঠিক আছে, তো এই ছিল ফর্মাল ইমেল লেখার নিয়ম। জাস্ট একটা ফর্মেট দিয়েই তুমি যে কোনো ফর্মাল ইমেল লিখে ফেলতে পারবা। তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। টাটা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।